নমস্কার সবাইকে। স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওটা হচ্ছে লাভ জিহাদ। যেটা আমরা সবাই কম বেশি শুনছি কোনো না কোনো জায়গায়। আর যেটা নিয়ে আমরা অনেক চিন্তিত। আমার মতো অনেকে মনে করেন যে আমরা ঠিকমতো ধর্ম পালন করি না। যেমন হচ্ছে বেদ পড়ি না, গীতা পড়ি না। যার কারণে আমরা দিন, দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ যারা ধর্মচর্চার সাথে অনেক সম্পৃক্ত থাকে, যাদের গলায় অনেক তুলসীর মালা থাকে। তো তারাও দেখা যায় যে একটা সময় রাধিকা ঋতু থেকে ঋতু আহমেদের মতো হয়ে যায়। তো এটার কারণ কি হতে পারে? আমি একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে অনেকটা ঈশপের গল্পের মতো যেটা আমরা ছোটবেলায় পড়তাম। আর যেটা শেষে একটা উপদেশ থাকতো। তো গল্পের শুরুটা এরকম যে একটা দম্পতি ছিল, দম্পতির একটা ছেলে ছিল। তো ওই ছেলেটাকে হচ্ছে একটা জায়গার বিবরণ দিচ্ছিল দম্পতি, যেটা হচ্ছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড আমরা সবাই জানি অনেক সুন্দর। আমরা যে ছোটবেলায় ছবি আঁকতাম না গল্পে, তো ওইটার মতো। যেখানে জলের রং নীল থাকবে, অনেক বড় বড় পাহাড় পর্বত থাকবে, মেঘ থাকবে, সবকিছুই থাকবে। যেখানে থাকলে হচ্ছে আপনার মনে হবে যে আপনি একটা স্বর্গে আছেন। মেঘেরা পাহাড়ের পর্বতের চূড়ার সাথে মিশে যাচ্ছে, পশু পাখি মানুষের সাথে এসে বন্ধুত্ব করতেছে। ওই দম্পতি ছেলেটাকে এই জায়গার বিবরণ যতই দিত ততই কম হয়ে যেত। ভগবানের কি অপরূপ সৃষ্টি। কিন্তু সুইজারল্যান্ডের মতো জায়গা পৃথিবীতে আরো অনেক জায়গায় আছে, যেমন হচ্ছে কাশ্মীর, যেটাকে দেখলে আপনি বুঝবেনই না যে আপনি সুইজারল্যান্ডে আছেন নাকি কাশ্মীরে আছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই দম্পতি তাদের সন্তানকে কাশ্মীরের কথা কোনোদিনও বলেনি। কিন্তু ওই সন্তান যখন বড় হলো, তার বন্ধু হলো, তার বন্ধু ওকে বলল যে চল একটু কাশ্মীর থেকে ঘুরে আসি। কাশ্মীর হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, একেবারে পুরা সুইজারল্যান্ডের মতো। ঠিক যেমন আমাদের মধ্যে অনেকে বলে যে সব ধর্ম একই, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, সবাই শান্তি প্রিয় ধর্ম, সব ধর্মের উদ্দেশ্য একই। কিন্তু যে মুহূর্তে সে কাশ্মীরে প্রবেশ করছে, ঠিক তার পরের মুহূর্তে একটা টেররিস্টের দল তাকে হচ্ছে ধরে মেরে ফেলছে। কিন্তু ওকে জীবনে কোনোদিনও কেউ বলে নাই যে কাশ্মীরে টেররিস্ট আছে। যেমনটা ঠিক পেহেলগামে হয়েছিল। পেহেলগামে পুরা একটা হিন্দু গ্রুপকে টার্গেট করছিল, তাদের প্যান্ট খুলছিল, প্যান্ট খুলে দেখছিল যে এই ছেলেটা হিন্দু কিনা। হিন্দু হইলে তাকে মেরে ফেলছিল। ঠিক যেমন কাশ্মীরি পণ্ডিতের সাথে হয়েছিল। কাশ্মীরে আগে কিন্তু অনেক হিন্দুরা থাকতো, এখন কিন্তু ওদেরকে পুরা তাড়ায় মেরে ফেললে পুরো এখন কাশ্মীর হিন্দু শূন্য করে ফেলছে। তাহলে এখন কি হলো? এখন কি ওই দম্পতির সুযোগ আছে তাদের ছেলেকে ফেরত পাওয়ার? কোনো সুযোগ নেই। এখন কি সেই দম্পতি তাদের ছেলেকে জীবিত করে বলতে পারবে যে কাশ্মীরে যাস না বাবা, ওখানে অনেক ডাকাত টাকাত থাকে, ওইখানে টেরোরিস্ট থাকে, ওইখানে গেলে তোকে মেরে ফেলবে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো? ওই দম্পতির নিজেদের সন্তানকে আগেই সতর্ক করা উচিত ছিল যে মানে এখানে খারাপ কিছু ঘটতে পারে তোর সাথে, এখানে যাস না। সুতরাং আমাদের কি করতে হবে? নিজেদের ধর্মের যে জ্ঞানটা আছে, এটা আমাদের যারা ছোটরা আছে, অনুজ আছে, তাদের মধ্যে স্প্রেড করতে হবে। তার সাথে অন্য ধর্মের যে নেগেটিভ জিনিসগুলো আছে, সব থেকে বর্বরতম জিনিসগুলো আছে, ওইগুলো সম্পর্কে হচ্ছে সচেতন করতে হবে যাতে পরে কেউ অন্য ধর্মে না চলে যায়। আমি এখন ২টা ভিডিও শেয়ার করতেছি, ওইটা একটু দেখেন। তো অনেকে হয়তো দেখছেন, কিন্তু যারা দেখেন নাই তারা একটু দেখেন, বাকিগুলো হচ্ছে নিচে থেকে রিসার্চ করে বের করবেন। 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? ভাই, একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে বা 4 জন স্ত্রী রাখতে পারবে। এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। যদি কারোর এমন হয় যে তিনি 4 জন স্ত্রী রেখেছেন, তার 4টা বিয়ে করেছেন তিনি, এরপর একজন মারা গেছেন, তাহলে কোটা একটা খালি হলো, আবার একটা বিয়ে করেছে, তাহলে তার বিয়ে হয়েছে গড়ে 5টা। বিয়ে হয়েছে গড়ে কয়টা? কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন? 4 জন। এটা জায়েজ আছে।
এই বক্তব্যটা কোনো একটা মেয়েকে শুনায়েন। কারণ মেয়েদের মধ্যে দেখা যায় যে ধর্মান্তরিত হওয়ার প্রবণতাটা বেশি। আর তারা জীবনেও চাইবে না যে তার স্বামী একজন সতীন নিয়ে আসুক। জীবনেও মরে যাবে কিন্তু তাও সতীনের সংসার করবে না। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবা ৫ নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক। শুনেন, এই আয়াতটা আবার পুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে ১২ মাসের মধ্যে ৪টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, দুইটা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই ৪টা হলো হারাম মাস। তো আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাযিল করে ৫ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। এভাবে হচ্ছে আমরা মানুষকে উপদেশ দিয়ে দিয়ে আমরা ধর্মান্তর রোধ করতে পারি। তো আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ধরেন মানুষ তো ভুল করবেই। ভুল করে হচ্ছে কেউ ধর্ম চেঞ্জ করলেও যদি কেউ তার ভুল বুঝে আবার ফেরত আসতে চায়, আমরা মনে করি যে ওরা অপবিত্র হয়ে গেছে, ওদেরকে আমরা সমাজে ছোট করে দেখি। তো এটার জন্য হচ্ছে আরো আমরা মানুষকে সুযোগ দিতেছি না তাদের ভুল শুধরানোর জন্য। কিন্তু অন্য ধর্মে কিন্তু এইসব জিনিস নেই। অন্য ধর্মে হচ্ছে তারা ঠিকই সুযোগ দেয়। তারা হচ্ছে আবার সাদরে গ্রহণ করে। আমাদের উচিত হচ্ছে সময়ের সাথে সাথে স্ট্র্যাটেজি চেঞ্জ করা। তো আমরা যদি সুযোগ না দিই তাহলে দেখা যাবে যে যারা মুসলিম হইছে, অন্য ধর্মে গেছে, তারা হচ্ছে দেখা যাবে মানে কোনো সুযোগ সম্ভাবনা না দেখে হচ্ছে মুসলিমই থেকে গেল। তাদের যে সন্তান হবে তারাও মুসলিম হবে। তখন দেখা যাবে দীপু চন্দ্র দাসকে যেভাবে পিটাইছে অন্য আরেকটি হিন্দুকে তাদের সন্তানরা অথবা পরবর্তী প্রজন্ম এভাবে করে পিটায় মারবে। শ্রীকৃষ্ণের এই কথাটা একটু শুনেন আপনারা। मेरा ये विश्व रूप यही सत्य है। ये ब्रह्मांड, ग्रह, नक्षत्र सब मैं हूं। मैं जन्म भी, मैं जीवन भी और मरण भी मैं ही हूं पार्थ। তো এটাই বলার ছিল, মানুষকে তুচ্ছ করে দেখবেন না। যদি কেউ ধর্ম পরিবর্তন করেও ফেলে তাহলে আমাদের উচিত তাকে আবার সুযোগ দেওয়া। সে যদি আবার আমাদের ধর্মে ফেরত আসতে চায়। আর আমাদের হচ্ছে শুরু থেকেই মানুষকে, আমাদের অনুজদেরকে অথবা আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে যে অন্যান্য ধর্মে কি আছে, আমাদের ধর্মে কি আছে। এখানেই এই ভিডিওটা শেষ করতেছি। নমস্কার সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।